এই জায়গাটার নাম আলিপুর। এই আলিপুরে আমার অন্তত শৈশব এমনভাবে কেটেছে বলাই বাহুল্য। সত্যিকার বলতে আমি কৃষক পরিবারের ছেলে, এক দরিদ্র ঘরের সন্তান। বাবার তার অতটা ঐশ্বর্য ছিল না, অন্য ছেলেদের মতো আমার শৈশবটা কেটেছে। দুঃখ, দারিদ্র্য এসবের মধ্যে দিয়ে কেটেছে। আমার রোজই সকালে একটা না একটা কাজ থাকতো, সেই কাজ করে হয়তো বা টিউশনে যেতে হতো, আবার স্কুল থেকে ফিরে এসেও একটা কাজ থাকতো। তো যাই হোক, শৈশবটাকে কেটে কৈশোর পেরিয়ে এখন পূর্ণ যৌবন পেরিয়েও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যাই হোক, জীবনটা তো আর থেমে থাকে না। জীবনে ঘাত প্রতিঘাত, মান অপমান, দুঃখ কষ্ট, সুখ দুঃখ নিয়েই চলা। তো এই জীবনে অনেক রকমের ঘটনাই থাকে। বাবা আমার কাছে সর্বশ্রেষ্ঠ এক বীর পুরুষ। আমার বাবা যে কষ্ট করে জীবন থেকে বিদায় নিয়েছে, আমি তাকে সেই কষ্টের অন্তত 1 ইঞ্চি সুখও দিতে পারিনি, যেটা সন্তান হিসাবে আমার খুবই দুঃখের। যে সময় আমার সবে সুখ আসতে শুরু করেছে, সুখ বলতে একটা স্বাচ্ছন্দ্য ভাব আসতে চলেছে, বাবা আমার সেই সময় বিদায় নিয়েছে 2016 সালে 23শে ডিসেম্বর। মা আছে, ব্যক্তিগত জীবনে নাই বা বললাম, কিন্তু এই যে এখানে আমার শৈশবে সেই 2000 সাল বা তারও আগে 96, 94, 95 এই সময়তে আমরা এখানে প্রচুর গরু চড়িয়েছি। আমাদের সে সময় 11-12টা গরু ছিল, তার দুধ হতো, মাঠে লাঙল চষার জন্য গরু ছিল, সেসবও করতাম। যাই হোক, এখানটাতে আসাতে আমার সেই সব শৈশবের দিনের কথা মনে পড়ে গেল, যে এখানে তখন অবশ্যই এসব আমের গাছ ছিল না, তখন এক ধরনের ফরেস্ট ছিল, সব উঁচু উঁচু গাছ ছিল। ঠিক আছে, এই পর্যন্তই।